হরে কৃষ্ণ। তো আসুন জেনে নিই আমরা কীভাবে তুলসী দেবী বা বৃন্দা দেবীকে জল প্রদান করব। বৈশাখ মাসে এই জলদানের অনেক মাহাত্ম্য রয়েছে। চলুন আসুন দেখে নিই। প্রথমে তিলক সেবা এবং আচমন করে নেব। তো তারপর দেখুন আমি মন্ত্রটি, জল দেওয়ার মন্ত্র বলছি। গোবিন্দবল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। এই মন্ত্রটি 2 বার অথবা 3 বার বলবেন এবং বৃন্দা দেবীর চরণে 2 বার জল প্রদান করবেন এবং মস্তকে 3 বার বা চরণে 2 বার, মস্তকে 1 বার জল প্রদান করে পুষ্প প্রদান করবেন। তো অবশ্যই এই বৈশাখ মাসে সকালে এবং বিকালে জল প্রদান করবেন, কেননা এই বৈশাখ মাসে তুলসী দেবীকে জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে। এবং তারপরে মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম এবং প্রভুজিরা সাষ্টাঙ্গ প্রণাম করবেন। সেই প্রণামের মন্ত্র তো আপনারা জানেন। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণুভক্তি প্রতিদেবী সত্যবত্যই নমো নমঃ। এই মন্ত্রটি আপনারা বলে আপনারা পঞ্চাঙ্গ অথবা সাষ্টাঙ্গ প্রণাম করতে পারেন। যার যেমন মাতাজিদের পঞ্চাঙ্গ নিয়মে প্রণাম এবং প্রভুজিদের সাষ্টাঙ্গ প্রণাম করবেন। এবং সবসময় 2টি টবে তুলসী চারা রোপণ করা থাকবে। একটা একদিন যদি করা হয় সেবা পূজা, তো পরের দিন অন্যটা করবেন।